দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার ব্যাপারে সরকার খুবই সিরিয়াস বোঝা যাচ্ছে। আইন উপদেষ্টা বলছেন বিচার বহির্ভূত হত্যা কখনোই সমর্থন করা হবে না। এটা এখন স্ক্রলে ব্রেকিং নিউজ যাচ্ছে, চ্যানেল 24 দেখে দর্শক আপনাদেরকে বলছি। তো তার মানে হচ্ছে যে সরকার অ্যাকশানে 4 জন গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি বলছে যে ঢাবিতে যুবক পিটিয়ে হত্যার ঘটনায় 4 জনকে এবং ঢাকা ঢাবির ঘটনায় দায়ীদের বিচার করা হবে। এর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, তথ্য এসছে যে ছাত্রলীগের এক নেতা নাম চলে এসছে। সে হচ্ছে ফজলুল হক হলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক মোহাম্মদ জালাল মিয়া। তার ছবিও দেখা যাচ্ছে যে এই ভিকটিম তাকে যে মারা হচ্ছে তার একদম পাশে দাঁড়ানো তাকে দেখা যাচ্ছে। এবং যে 4 জন এখন পর্যন্ত আটক হয়েছে, আটক অভিযান চলতেছে এবং সরকার এটা ছাড় দেবে না, বোঝাই যাচ্ছে। কারণ মব জাস্টিসকে কোনোভাবেই সমর্থন করবে না, এটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে। তারপরে আইন উপদেষ্টা বললেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করা যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। সুতরাং এই ঘটনার একটা বিচার হবে এবং এই বিচারের মধ্যে দেখেন যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া ও মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন রয়েছে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি, মানে আরও 2 জনের, একজন এখন পর্যন্ত খবর, আর এর মধ্যে আরও একজন আটক হয়েছে, অন্য 2 জনের পরিচয় পাওয়া যায়নি। তাহলে বুঝতে পারছেন যে এখন এই যে ছাত্রলীগের যারা 3য় এবং 2য় সারির নেতাকর্মী, তারা এখন গা বাঁচানোর জন্য তারা অত্যন্ত বিপ্লবী সাজছে, অথবা তারা এমন কিছু ঘটনা ঘটাচ্ছে যে দায় পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অথবা এই যে ছাত্র আন্দোলনের যে অভ্যুত্থান বা বিপ্লব সেটাকে যাতে কলঙ্কিত করা যায়, তার উপরে যাতে কালিমা লেপন করা যায়। তো এটা বোঝা যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে তারা এখন এমন বিপ্লবী সেজেছে যে তারা এই সমস্ত কর্মকাণ্ড করে তারা চাইতেছে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা বিরোধী যে ছাত্র দল ছিল, শিবির ছিল, তাদের ভিতরে ঢোকা। নতুবা আজকে তো ছাত্রলীগের বহু নেতাকর্মী পালিয়ে আছে, এরা কিভাবে ফ্রন্টলাইন এসে এইভাবে পিটায়, কি বার্তা দিচ্ছে? আমার মনে হয় যে আরও বিস্তারিত এই তদন্ত করলে বোঝা যাবে যে কারা কারা জড়িত। তো এর আগে যেটা বলা হচ্ছে যে আসামিদেরকে চিহ্নিত করা হচ্ছে এক এক করে। গণমাধ্যমে প্রথমে আসছিল 2 জন, এরপরে 3 জন, এখন দেখা যাচ্ছে যে 4 জন অ্যারেস্ট হয়েছে। তো যেহেতু এটা এক ধরনের মব, সুতরাং এখানে গ্রেপ্তারের সংখ্যাটা বাড়বে এবং তারপরে বোঝা যাবে যে এটা ছাত্রলীগের কয়জন আছে, সাধারণ ছাত্ররা কয়জন আছে, অথবা বৈষম্য বিরোধী বা অন্য কাদের ইন্ধন ছিল। কিন্তু এটা পরিষ্কার যে অন্তত এই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটাবে না। তারা কিন্তু অনেক আগে থেকেই বলছিল যে মব জাস্টিসকে তারা সমর্থন করে না। সার্জিস আলম, তারপরে এই যে হাসনাত আবদুল্লাহ, তারা এখন না, আজকের ঘটনা না, আরও আগে থেকে কিন্তু বলে আসছিল। এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই সেনাবাহিনী নামানোর পেছনেও কিন্তু এই ছাত্রদের একটা আছে যে তারা যাতে নেমে থানা পুলিশকে সহায়তা করে। সুতরাং এখন বিভিন্ন এলাকায় যারা ওই 3য় 4র্থ শ্রেণীর যারা আওয়ামী লীগ ছাত্রলীগ আছে তারা কিন্তু আস্তে করে ঢুকে যাচ্ছে, ঢুকে তারা বড় ধরনের কিছু ঘটনা ঘটাচ্ছে বা ঘটানোর চেষ্টা করে। তারা চেষ্টা করবে যে আস্তে করে তারা মানে বিএনপির ভেতরে ঢুকে যেতে, ছাত্র দলের মধ্যে ঢুকে যেতে। এইটাও কিন্তু একটা দুশ্চিন্তার ব্যাপার বা তদন্তের ব্যাপার বা সবার সতর্ক থাকার ব্যাপার যে পরাজিত শক্তির যারা সদস্য আছে তারা এখন মানে নানাভাবে নানা কর্মকাণ্ডর মধ্য দিয়ে বিশাল বিশাল স্লোগান দিয়ে মিছিল করে তারপরে এই ধরনের নাশকতার কাজ করে তারা মন জয় করার চেষ্টা করবে এবং তাদের মানে অপোজিশন যাতে তাদেরকে গোত্র দলভুক্ত করে, এটারও একটা অংশ হতে পারে। আরও তদন্ত হলে নিশ্চয়ই বোঝা যাবে কী ঘটেছিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।